শুভ সকাল। আমার এই ভিডিওটা তাদের জন্য যারা সুইডেনে স্থায়ীভাবে বসবাসের জন্য আসতে চাচ্ছেন বা যাদের পার্মানেন্ট রেসিডেন্টশিপ হয়ে গেছে কিন্তু এখনো সিটিজেনশিপ হয়নি। ২০২৬ সালের 1 জুন থেকে নতুন একটা নিয়ম চালু হবে। তার মানে আপনি মে মাসে ২০২৬ সালের মে মাসের মধ্যে যদি আপনি ডিসিশন পেয়ে যান তাহলে আপনি এই নিয়মের মধ্যে পড়বেন না। ১ম নিয়ম হইতেছে যারা এখানে সেলারি কাঠামো নিয়ে আপনারা জানেন যে অনেক ঝামেলা চলতেছিল। ৩৩,০০০, ৩৮,০০০ অনেক কিছু ছিল। তারা এখন এটা ফিক্সড করে ফেলছে। সেটা হচ্ছে ২০,০০০ ক্রাউন। যারা সুইডেনে আছেন তারা হয়তো এই শব্দের সাথে পরিচিত হবেন। সেটা হলো বিফোর স্কাত ২০,০০০ ক্রাউন থাকলেই হবে। এখন আসছে যারা সুইডেনে সিটিজেনশিপ এখনো হয়নি বাট পার্মানেন্ট হয়ে গেছে তাদের জন্য। আ এইটা তুলনামূলক একটু কঠিন হইছে। আগে যেমন ৫ বছর হলে আপনি সিটিজেনশিপের জন্য এপ্লাই করতে পারতেন, সেইটা এখন ওরা ৮ বছর করে ফেলছে। তার মানে আপনি মে মাসে যদি আপনি আপনার সিটিজেনশিপের রেজাল্ট পেয়ে যান, তাহলে আপনি এই নিয়মের মধ্যে পড়বেন না। বাট আপনি 1 জুন থেকে যদি আপনি সিটিজেনশিপ না পান, 1 জুন পার হয়ে গেলে আপনি এই নিয়মের মধ্যে পড়বেন। দ্বিতীয় যেটা হলো সেটা আপনার এখানে ক্রাইম রিপোর্ট 0 থাকা লাগবে। আপনার কোনো রকম ক্রাইম রিপোর্ট থাকলে না পাওয়ার সম্ভাবনা হচ্ছে আপনার 90%। আর থার্ড যেটা থাকতেছে সেটা অন্যান্য দেশে এখন পর্যন্ত চালু আছে। সুইডেনে এটা ১ম চালু হইতেছে। সেটা হইতেছে আপনার ল্যাঙ্গুয়েজ টেস্ট দিতে হবে এবং এই ল্যাঙ্গুয়েজ টেস্টটা কিসের উপরে দিতে হবে সেটা এখনো ওরা বলে নাই। বাট আপনার আ মোটামুটি ধারণা করা যাচ্ছে যে আপনার ল্যাঙ্গুয়েজে ফ্লুয়েন্ট থাকতে হবে। তা না হলে আপনার সিটিজেনশিপ এরা দিবে না। ল্যাঙ্গুয়েজ টেস্ট আপনি যদি ক্রস না করতে পারেন। তো এইখানে যারা এখনো সুইডেনে যারা এসে সুইডিশ ল্যাঙ্গুয়েজ শিখতেছে তাদের নতুন একটা কোর্স করানো হয়। সেটা হইতেছে আপনার সিভিক ওরিয়েন্টেশন নামে একটা কোর্স করানো হইতেছে। সেখানে আপনার সুইডেনের কালচার, সুইডিশ কিভাবে লাইফ লিড করে এই সমস্ত জিনিস আপনাকে সেখানে শেখানো হয়। ধারণা করা হচ্ছে সুইডিশ ল্যাঙ্গুয়েজ টেস্টটা অ্যাকচুয়ালি এটার উপরেই বেস করে হয়তো হতে পারে। সো সুইডেনে আপনারা যারা এখনো থাকতে চাচ্ছেন বা আসতে চাচ্ছেন, তাদের এই সমস্ত জিনিসগুলো একটু মাথায় নিয়ে আমার মনে হয় আসা উচিত। ধন্যবাদ।